জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখো, জাস্ট দারুণ হয়েছিল। তো আজকে দেখো পটল চিংড়ি রান্না করছি। তো কিভাবে রান্না করলাম তোমরা জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখো। আমার তো দারুণ লেগেছে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। জাস্ট একবার বানিয়ে দেখো। তো দেখো বন্ধুরা, আমি ভিডিওটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। যদি ভালো না লাগে তখন আমাকে বলবে কমেন্ট করে। তো দেখো আমি ওদিকে পটল, আলু, চিংড়ি সব আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। এদিকে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব আগে থেকে কেটে কুটে রেখে দিয়েছি। এদিকে আদা বাটাটাও বেটে রেখে দিয়েছি। তো প্রথমে কড়াটা ভালো করে তাতিয়ে নেবে, নিয়ে তারপরে তেল দেবে। তেল দেওয়ার পরে পেঁয়াজগুলো দেবে। পেঁয়াজ দেওয়ার পরে ভালো করে সেটাকে নরম হয়ে গেলে পেঁয়াজটা একটু নুন দিয়ে দেবে। তো নুন দেওয়ার পরে তোমরা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। টমেটোটা পরে দিলে কী হয় বলো তো, সেটা ভালো করে গলতে চায় না। সেই জন্য আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই টমেটোটা দিয়ে দিয়েছি। আর টমেটো দিলে একটু নুন দেবে, নাহলে টমেটোর একটা গন্ধ বেরায়, ঠিক আছে? সেই জন্য টমেটোটা দিয়ে আমি একটুখানি নুন দিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে দেখো আদা রসুন বেটে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর সময় একটুখানি চিটচিট করে, সেই জন্য আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটা দিলে কি হয়, আদা রসুনটা যখন বাটাটা দেওয়া হয় তখন কড়াটার মধ্যে চিটচিট করে। সেই জন্য আমি কি করেছি, হলুদ দিয়ে দিয়েছি, সেই জন্য আর চিটচিট করেনি। তো এইদিকে ভালো করে, আর ওদিকে যেটা রসুন আর আদা বেটে রেখেছিলাম তার মশলাটা গায়ে গায়ে লেগেছিল, সেই জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে এসছে। তো দেখো তেল ছেড়ে আসার পরে আমি এদিকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপরে দেখো এদিকে পটল আর চিংড়িগুলো দিয়ে দিলাম। তারপরেও এটা কিন্তু ভালো করে কষাতে হবে, যাতে একটা মাখা মাখা ব্যাপার আসে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি অবশ্যই বলছি একবার বানিয়ে খেয়ে দেখো। আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে। সকালবেলা রান্না তো ঠিক তেমনভাবে করতে পারিনি, এটা যদি আরও ভালোভাবে করা যেত আরও টেস্ট হতো। আমার তো খুব প্রিয় একটা ডিশ। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার এদিকে এটা তরকারিটা ভালোই মাখা মাখা হয়ে গেছে। সামথিং একটু জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। দেওয়ার পরে তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই রকমই রাখবে। আর যখন কষাবে না তখন সামান্য একটু চিনি দিয়ে দেবে। আমি চিনিটা পরে দিয়েছিলাম, কিন্তু তোমরা যখন মশলাটা কষাবে তখন দেবে, কারণ আমার সকালবেলা রান্না তো মাথা ঠিক থাকে না কখন কোনটা দিচ্ছি। সেই জন্য বরমশাই কাজে যায়, সেই জন্য আমার সকাল 5টার সময় উঠে রান্না করতে হয়। তো ওই জন্য আমি শর্টকাটে যতটা পারি ততটাই করি, কিন্তু এই শর্টকাটটা মারাত্মক ছিল, ঠিক আছে? তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো রেসিপিটা। তো এই দেখো আমার এদিকে জল দিয়েছিলাম আমি সামান্য, কারণ এইটা একটাই তরকারি ছিল, সেই জন্য একটু সামথিং ঝোল ঝোল মতো করেছিলাম। তোমরা চাইলে মাখা মাখাও করতে পারো, অসাধারণ লাগে। তো দেখো এই যে আমার ফাইনাল রেজাল্ট। আর একটু অবশ্যই গরম মশলা দিয়ে দেবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।